الشيطان إنه لكم عدو মুবিন। হে ইমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, সাউন্ডটা কমান, আওয়াজ আছে। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করার নাম আতিউল্লাহ রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বললেন উদখুলু ফিস সিলমি কাফা, মানলে শতভাগ মানতে হবে। একটাকে মানবা, মন চাইলো মানলা, আরেকটাকে মানবা না, সুরে মারলা। একটাকে মানছো, আরেকটাকে সুরে মারছো, পছন্দ হয় নাই। এটার নাম ইমানদার না, এটার নাম প্রকৃত মুসলমান না, এটার নাম প্রকৃত আত্মসমর্পণকারী না। গত সপ্তাহে বলেছিলাম যে আত্মসমর্পণকারী তো হলো সেই ব্যক্তি যে কোনো কথার বিপরীত কোনো কিছুই করে না, তাকে যখন যা কিছু বলা হয় তাই করে। বলেছিলাম যে যখন তাকে উঠতে বলা হয় উঠবে, বসতে বলা হয় বসবে, হাত তুলতে বলা হয় হাত তুলবে। পরাজিত কোনো সৈন্য যখন আত্মসমর্পণ করে, তার নিজস্ব কোনো মতামত গ্রহণযোগ্য আর হয় না। তাকে যেটা বলা হয়, যেভাবে বলা হয়, যেভাবে করতে বলা হয় সেভাবেই করতে হয়। কোনো যুক্তি দাঁড় করানো সম্ভবই না তার পক্ষে, করলেই বাস ঠাসঠুস বুলেট। মুসলমানের অবস্থাও এমন হওয়া উচিত। আত্মসমর্পণকারী সে, যখন যেভাবে যেখানে যেমনি আদেশ করা হয়েছে সেভাবে সেই আদেশ পালন করতে হবে। আপনি রাষ্ট্রের বিভিন্ন রূপরেখা দিচ্ছেন, সংবিধানের বিভিন্ন রূপরেখা দিচ্ছেন, আপনি আপনার মন মতো দিচ্ছেন, আবার যুক্তি দাঁড় করাচ্ছেন। আরে ভাই, আপনি শতভাগ কোরআন মানতে পারেন না, শতভাগ হাদিস মানতে পারেন না, শতভাগ ইসলাম মানতে পারেন না, আপনি আপনার এটা ব্যর্থতা, আপনি আপনার ব্যর্থতা ঢাকতে আপনি পাল্টা যুক্তি দাঁড় করিয়ে সেটাকে মানুষের মতাদর্শকে ইসলামের সাথে খাপ খাওয়ানোর যে এই যে অপচেষ্টা করেন, এর জন্য আল্লাহর কাছে আলাদাভাবে জবাবদিহিতার আওতায় আসতে হবে। আপনি ইসলাম পালন করতে পারছেন না, রাষ্ট্রীয়ভাবে আপনি ইসলামের বিধানকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে পারছেন না, এটা আপনার ব্যর্থতা। আপনি চুপ থাকেন, কিন্তু এই আপনার ব্যর্থতাকে ঢাকার জন্য, লুকানোর জন্য আপনি পাল্টা যুক্তি দাঁড় করাবেন, এটা আপনার অধিকার নেই। এই সমস্যা বর্তমান আমাদের মুসলমানদের মধ্যে। আপডেট কিছু ভার্সনে মুসলমান আসছে, আপডেট ভার্সনের মুসলমান। এই মুসলমানরা বর্তমান মডারেট মুসলমান যারা হচ্ছে, এরা ধর্মকর্ম মানে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, বলে আমি মুসলমান, ইসলামও মানে, কিন্তু এদের বড় যে সমস্যাটা, রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইনের কথা যখন বলা হবে তখন এরা ভিন্ন যুক্তি দাঁড় করাবে, ভিন্ন কোনো দলিল প্রমাণ আপনার সামনে দাঁড় করিয়ে তার ব্যর্থতা লুকানোর চেষ্টা করবে। ব্যর্থতাকে আড়াল করবেন, করে আপনি এখন বাঁচবার যে চেষ্টা করছেন, মৃত্যুর পরে আপনি কোথায় লুকাবেন? তখন কোথায় আপনি বাঁচার চেষ্টা করবেন? তখন বাঁচার চেষ্টা করে কোনো লাভ আছে? কোনো লাভ নাই, কোনো সুযোগও থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই নিজেদের ব্যর্থতা, এই ব্যর্থতাকে কাটিয়ে উঠে সত্যিকারতে যে মুসলমানদের মধ্যে ঐক্য, সেই ঐক্যের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাতারে কাতার মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, একতাবদ্ধ হয়ে, ইউনিটি অফ উম্মা এই স্লোগানে বিশ্বাসী হয়ে, তাওহীদের একটি স্লোগান দিয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমাদের মুসলমানদের সামনের দিনগুলো আরো ভয়াবহ হয়তো হবে। সেই সমস্ত দিনে যদি ঈমান যদি শক্তিশালী না হয়, সেক্ষেত্রে ঈমান হারা হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। শেষ জামানা, কখন কি ঘটবে জানা নেই। এজন্য সর্বদাই নিজের আত্মপরিচয়কে আমরা দৃশ্যমান করার চেষ্টা করি। আত্মভোলা মুসলমান, আত্মভরা মুমিন যদি হই, সেক্ষেত্রে সামনের দিনগুলোতে ঈমান নিয়ে প্রশ্ন উঠবে। আমার ঈমান আছে কি নাই, এই প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন হয়ে পড়বে। এমন কিছু কার্যকলাপ আমার আপনার অজান্তেই হয়ে যাচ্ছে কিংবা হয়ে যায়, যেই কার্যকলাপের কারণে আমার ঈমান থাকে না, অথচ আমি বুঝতেই পারি না যে আমার মধ্যে ঈমান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শেষ জামানায় উম্মতের মধ্যে এমন অবস্থার তৈরি হবে, চোখের পলকে ঈমান আছে, আবার চোখের পলকে ঈমান নাই। এমত অবস্থায় মুসলমান বা মুমিন বুঝতেই পারবে না তার মধ্যে ঈমান
আছে কি নাই এটাও বুঝতে পারবে না। সুতরাং ভাইয়েরা আমার, আত্মভোলা মুসলমান না হয়ে সত্যিকারতে আমরা প্রকৃত মুসলমান হওয়ার জন্য ইসলামের বিধানগুলো যতটুকু মানি আমরা এটা পালন করার চেষ্টা করি যতটুকু পারি। আর যদি পালন না করতে পারি সেক্ষেত্রে নিজের ব্যর্থতার কারণে অনুশোচনা বোধ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করব। কিন্তু ব্যর্থতা লুকানোর জন্য কেউ কখনো পাল্টা যুক্তি দাঁড় করানোর চেষ্টা করব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই টুটাফাটা কথাগুলো আমল করবার মতো তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।